হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যাচ্ছি একটু বোয়ালমারির দিকে। কারণ আমরা অনেক দিন ধরে ঘুরি না, ঘুরতে বের হই না। তো আমি আছি, আমার সাথে আমার চাচাতো ভাই নাহিম আছে। তো আমরা দুই ভাই মিলে দেখি কোন দিকে যাওয়া যায়। আর সবচেয়ে বড় বিষয় আমরা এখন আছি গ্রামের রাস্তায়। যে আপনারা যদি ডান দিকে দেখেন, অনেক সুন্দর প্রকৃতি। আর সামনের দিকে দেখলে ঘোড়ার গাড়ি, কি সুন্দর, মাশাআল্লাহ। ভাই জান, না জানতো এটা আমার জানে না। তো এখানে হয়তো মাছ চাষ করে, এই জন্য এই পুকুরে এত পানি। কারণ বর্তমান সময়ে পুকুরে পানি নাই অবশ্য। তো এখন আমরা এদিক থেকে ডান দিকে বাম দিকে যাবো আর কি। তো আগে আমরা যখন এই রাস্তা দিয়ে যাইতাম, তখন এই রাস্তাগুলো অনেক কাঁচা ছিল, মাটির রাস্তা ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, মাহিম ভাই মাশাল্লাহ। আচ্ছা, আগে আমরা যখন এই রাস্তা দিয়ে যাইতাম, তখন এই রাস্তা অনেক কাঁচা ছিল, যেমন বৃষ্টি বাদল হলে এই হাঁস বৃষ্টি বাদল হলে কেদায় ভরে যেত। কিন্তু বর্তমানে এই রাস্তা পাকা করে দেওয়ার কারণে আমাদের যাতায়াতে অনেক সুবিধা হয়। তো আজকে যেহেতু ফ্রাইডে, শুক্রবার, সবাই কম বেশি বের হয়েছে। আর দুপুরে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে রাস্তা এখনো ভিজা। যেমন এই যে এই রাস্তার বাম সাইডে পানি জমে গেছে। হাই দোস্ত, ওই দোস্ত। তো আমার তিন বন্ধু রাস্তার পাশে আমার জন্য ওয়েটিং করতেছিল, তাদের সাথেও দেখা হয়ে গেল। এদিকে একটা রাস্তা আছে, এই যে এই ডান দিকে একটা রাস্তা আছে, অনেক সুন্দর জায়গা অবশ্য, কিন্তু আমি কখনো যাইনি। ডান দিকের ওই রাস্তায় বেশিরভাগ মানুষ, মানে কাপলরা যায় বেশিরভাগ। আমাদের মতন সিঙ্গেল পোলাপাইন যারা আছে তারা যায় না। এই যে বর্ষাকাল চলে এসতেছে, আরে বাবা আরে বাবা, এই কারণে এই যে এদিকে মাছ ধরার জন্য জাল টাল সবকিছু রেডি। আর এই কি খাল বলা হয়তো এখানে। এই খালে নতুন পানি আসছে, পানি দেখতে পারেন খোলা। এই পানি আস্তে আস্তে, মানে পানি এসে পুরাটা ভরা যায়। ভরার পরে এই পানিগুলো অনেক সুন্দর নীল কালারের হয়ে, মানে পানি নীল কালার হয়ে যায়। তো এই যে ব্রিজটা অনেকদিন যাবত কাজ হইতেছে, এখনো পরিপূর্ণভাবে শেষ হয় না। হ্যাঁ, না পিছলে ওই পাশে যাবে না। তো আমরা দাঁড়ায় আছি, বৃষ্টি হওয়ার কারণে রাস্তা পিছলে ট্রলিটা উঠুক, তারপরে আমরা যাবো।
এই যে ব্রিজ মাশাআল্লাহ প্রায় কাজ শেষের দিকে। না না, চলতেছে। তো আপনারা একটু ভিডিওটা দেখতে থাকেন। আমরা একটু তো এই যে সামনে আমাদের মতন দেখতে পাচ্ছেন অনেকেই ঘুরতে বেরিয়েছে। এই যে কত বন্ধু বান্ধব যারা আছে একসাথে ঘুরতে বেরিয়েছে, তারাও কাঁঠালের গ্রান আসতেছে। আমাদের সামনে একটা কাঁঠালের গাড়ি আসছে অনেক বড়। এই কাঁঠাল সম্ভবত ঢাকা যাবে, বা এটা হচ্ছে ফরিদপুরে পাইকারে হাটে নিয়ে বিক্রি করবে, ওইখান থেকে বড় ট্রাকে করে ঢাকা যাবে। তো এদিকে হচ্ছে ফুটবল খেলা হইতেছে, এই জন্য অনেক মানুষের ভিড়। খেলা দেখবা? তো এইখানে ফুটবল খেলা হয় প্রতি শুক্রবারে। তারপরে আপনার হেলিকপ্টারও নামে এখানে। একটা সময় ছিল আমরা ওইভাবে সাইকেল চালাই, তারা দুইজন আছে, আমরা 3-4 জন 5 জন হয়ে যাবে যাইতাম। এমনও দিন গেছে সাইকেল নিয়ে মেয়েদের পিছনে ঘুরেছে, আমি ঘুরি নাই, নাইম ঘুরছে। ওরে বিয়ের গাড়ি গো, আল্লাহ কি সুন্দর, কার বিয়ে এটা আল্লাহ জানে। আমাদের যে কবে বিয়ে হবে।
তো দেশগ্রামে আসলে আপনি এরকম সচরাচর ঘোড়া দেখতে পারবেন। আর এটা যেহেতু ফরিদপুরের এলাকা, তো এখানে তো ঘোড়া থাকবেই। হ্যাঁ, কি আছে? ও, তো এই যে আরো একটা ঘোড়া, এই যে ঘোড়ার একটা বাচ্চা, এই যে এখানে অনেকে ঘুড়ি উড়াইতেছে, অনেক বড় ঘুড়ি। আরে আমার জান্ডা ময়লা পানিতে ভিজতেছে। বাস স্ট্যান্ডে দাঁড়াবা, বামে বাস স্ট্যান্ড আছে, দাঁড়াবা। তো ফাইনালি আমরা বোয়ালমারি মেন রোডে চলে আসলাম। একটা সময় ছিল এই গিয়ারওয়ালা সাইকেলের জন্য একটু পাগল ছিলাম। ও, মহিলা কেমনে রয়েছে? কি কইলো? বাহ, বাড়িটা কি সুন্দর! যদি আমার শ্বশুর করে হতো। এদিকে রাস্তাঘাটটা অনেক সুন্দর। এই যে এরকম রাস্তা এলে চালার মজা আছে। আমার জানটা অনেক শান্তি পায়। কোন দিক যাবো? বামে? ও, সোজা। ওকে। পরে দেখা গেল আরেকজনের বাড়িতে নক করলো। হ্যাঁ। তো এদিক দিয়ে রেল স্টেশন তো পিছনে, ও না সামনে। রেল স্টেশন পিছনে, কিন্তু সামনে মনে হয় রেল লাইন আছে। আমি কোন দিক যাবো? সোজা? ও কাকি, আমাদের এবার একটু যেতে পারে। ও, কুকুর বাচ্চা। আল্লাহ চলে।
দিয়েছে না? রেল স্টেশন খুঁজে নেই রেল স্টেশন তো পিছনে। আমি আপনার সোজা যাবা নি গাড়ি এই বাইক সবগুলো ওষুধ কোম্পানির বাইক। মানে ইনশাল্লাহ একদিন এরকম একটা হাসপাতাল বানাবো। সুজা না, এ তো আমি চিনি, সামনে মেন রোড। যা পাবেন ঢুকে দেবেন এ আবার কোন রেল স্টেশন? ও, এটা হচ্ছে বোয়ালমারি। আমি এই জায়গায় জীবনে আছি। ওই পাশে কি সাতারা সোজা রেল স্টেশন যাবে না? কি এই যে এই পুকুর? ও, আমি কোন দিক যাবো? তো আমরা এখন চলে আসছি রেল স্টেশন বোয়ালমারিতে প্লেন দেখতে। ও মা গো, মাশাল্লাহ। দাঁড়াবো, সোজা পার হয়ে চলে যাবো। ট্রেন যায়। চলো ঢাকায় চলে যাই ধীরে। ওকে, আসো। এইবারে দাঁড়াবো, খালি খালি আসতে। ওকে। হাসেন কে? হাসেন কে? কাটা যায় না রেল লাইন এগি মানে ওই সাতরে কি আরেকটা আছে? হয়তো আশপাশে আছে। বলতেছি রেল লাইন সাতরে কি আরেকটা আছে? মানে রেল লাইন সাতরেরটা আর বোয়ালমারিটা কি দুইটা আলাদা? না, তো রেল লাইন আছে তো। রেল লাইনের রাস্তা গেছে। তো রেল লাইনের রাস্তা গেছে। রেল লাইনের রাস্তা তো গেছে, রেল স্টেশন তো না। রেল লাইন আছে, রেল স্টেশন। এদিক নিয়ে আসলাম।
তো এই হচ্ছে বোয়ালমারি রেল স্টেশন। হচ্ছে দুই পাশে পুকুর। খালার অটো জেরমের কাজ হয়েছিল, আমি তো ভাবছি আল্লাহ কিসি রাখছে। এই যে আরো একটা বিয়ের গাড়ি না কিসের গাড়ি আলো। ও পুকুরটারে নিয়ে যায়। এনকি বামে এই সেই যাবা। আল্লাহ এদিকে পার্ক আছে আমি। হ্যাঁ কয় টাকা পার্ক যে আছে আমি সত্যি জানি না। তো আপনারা যারা বোয়ালমারিতে থাকেন অবশ্যই শুক্রাচল শিশু পার্কে আসবেন, বড়রাও আসবেন। 8টা পর্যন্ত সপ্তাহে 3 দিন আর এই যে রোগী দেখবেন হরিপুর। ও এই রাস্তা এই তো ছিল। খাবো খাবো না কেন দেখি। তো আমরা এখন আছি বোয়ালমারি চত্বরে। এখন আমরা এই জায়গা থেকে হালিম খাবো। যদি কোনো মেয়ে নাই, আমরা দুজনেই ছেলে।